ছোট্ট বন্ধুরা, কেমন আছো? ভালো তো? আচ্ছা, তোমাদের কখনো খুব মন খারাপ হয়, মনে হয় কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না? আমারও এমন হয় মাঝে মাঝে। আর যখনই এমন হয় আমি নিজেকে বলি, আর যাই হই, খুব শিগগিরই আমি হিজিবিজবিজ হব। হিজিবিজবিজ কে না জানলে আজই পড়ে নাও সুকুমার রায়ের হযবরল। কিন্তু তার আগে শুনে নাও আজকের গল্প, কারণ এই গল্পও আছে হিজিবিজবিজ। তাহলে শোনা যাক আজকের গল্প। কিন্তু শোনার আগে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা। করে নিয়েছো তো? তাহলে শুরু করি আজকের গল্প। আজকের ঘটনা বেশি পুরনো না, মাত্র কয়েক বছর আগের ঘটনা। কিরণমালার সঙ্গে আমরা অভিযান শেষ করে আমাদের রাজ্যে ফিরেছি। রাজ্যের মানুষদের গাছভূতেদের থেকেও বাঁচিয়েছি। এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। এখন আমি সেই কথাই লিখতে বসেছি। এইসব লিখে রেখে দিই, কোন দিন আবার রূপকথার দেশ ধ্বংস হয়ে যাবে কে জানে। অন্তত তখন যেন এই লেখাগুলো থেকে যায়। যাই হোক, এইবার ফিরি আজকের গল্পে। তখন সময়টা বেশ অশান্ত, কিছুতেই কাজে মন বসে না। সারা দিন মনে হয় কি হবে যদি সব শেষ হয়ে যায়। এক সময় দুশ্চিন্তায় ঘুম আসে না। একদিন ঠিক করলাম কিরণমালার সঙ্গে দেখা করতে মায়া পাহাড়ে যাব। মুক্তামালাকে বলাতে সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। এইবার আমাদের পক্ষীরাজ সঙ্গে নিলাম, যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারি সেই মায়া পাহাড়ে। ঠিক করলাম এইবার আর মায়াবী জঙ্গলে দাঁড়াবো না, সোজা চলে যাব মায়া পাহাড়ে। কিন্তু তার হলো না। পথে পক্ষীরাজ দুটো খুব কাহিল হয়ে পড়ল। আমরা ঠিক করলাম আমরা ওদের একটু বিশ্রাম দেব। তবে মায়া জঙ্গলে না থেমে আমরা থামলাম এক পাহাড়ি জায়গায়। সেখানে অনেক গাছগাছালি, পশু পাখি থাকলেও খুব একটা বাড়ি ঘরদোর দেখলাম না। যাই হোক, পক্ষীরাজ দুজনকে নিয়ে গেলাম একটা ঝর্ণার কাছে, যাতে তারা একটু জল খেতে পারে। পক্ষীরাজ দুজনকে জল খেতে দিয়ে আমরা দুই বোন বসলাম একটা গাছতলায়। হঠাৎ শুনলাম কে যেন খুব জোরে জোরে হাসছে। আমরা তাকিয়ে দেখি একটা আজব বিদঘুটে জন্তু শুয়ে পড়ে হেসেই যাচ্ছে। তার গড়ন মানুষের মতন, মানে তারও দুই পা দুই হাত আছে, ঠিক যেমন মানুষের থাকে, কিন্তু তার চোখ দুটো পেঁচার মতন গোল গোল, আর কানগুলো চোখা চোখা, আর মুখটা ঠিক বাদরের মতন। তাকে দেখতে ভূতের মতন বললেও ভুল হয় না। অমন অদ্ভুত মানুষ বা অন্য কোনো জানোয়ার তো দেখতে হয় না। আমি আর মুক্তা অবাক হয়ে দেখতে লাগলাম, লোকটা অমন করে হাসছে কেন? মুক্তা তো বলেই ফেললো, আরে কি হলো কি, অমন করে হাসছেন কেন, বিষম লাগবে তো। জন্তুটা বলে ওঠে, হাসবো না? মনে করো এই দুটো পক্ষীরা জল খাচ্ছে, হঠাৎ করে ওরা হেরে গলায় গান গেয়ে তা ধিন ধিন করে নাচতে শুরু করলো। কি মজাটাই না হবে বলো। বলে সে আবার খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। আমি উঠে দাঁড়িয়ে বললাম, বোঝো কাণ্ড, অমন আজগবি জিনিস ভাবতেই বা যাবো কেন? লোকটা তখন কি ভেবে বলল, তাহলে ভাবো এই যে তোমরা দুজন এত জবরজং জিনিস পরে চলতে গিয়ে হঠাৎ আছাড় খেয়ে ধপাস হলে মাটিতে। ও মা গো, আমার তো হেসে কি হাসিটাই না পাচ্ছে, তোমাদেরকে বলবো। বলে সে আবার হাসতে লাগলো, আর এইবার হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। আমরা দুই বোন অবাক হয়ে দেখতে লাগলাম ওই জন্তুটাকে। শেষে আর না পেরে মুক্তা বলে উঠলো, তুমি কে, আর তোমার এইভাবে হাসতে ভালো লাগে কোনো কারণ ছাড়া? এইবার জন্তুটা একটু থেমে বলল, আমি হিজিবিজবিজ, আমার বাবা হিজিবিজবিজ, আমার দাদা হিজিবিজবিজ, আমার ঠাকুরদা হিজিবিজবিজ। আমি বিরক্ত হয়ে বললাম, উফ, তুমি থামবে? হিজিবিজবিজ একটু থতমত খেয়ে আবার ফিকফিক করে হাসতে লাগলো। আমি বললাম, এখানে কোথাও হাসির কথা হচ্ছে না, তাহলে হাসছো কেন? হিজিবিজবিজ বলল, কে বললো হচ্ছে না, চারিদিকে কত মজার জিনিস হচ্ছে বলো তো। যেমন আমরা দুইজনে একসঙ্গে বলে উঠলাম। হিজিবিজবিজ বলে ওঠে, ও মা, মজা না,
ওই দেখো না, দুটো রাজার মধ্যে সেদিন সে কি ঝগড়া, এই মারে তো সেই মারে অবস্থা, সবাই তটস্থ। আমি জিজ্ঞেস করলাম, ঝগড়া কেন করছো? ওরা বলল, আমাদের মধ্যে যার দাড়ি বেশি তারই তো রাজ্য বেশি বড় হওয়া উচিত। কিন্তু আর একজন বলল, তা কেন, যে বেশি লম্বা তার রাজ্য বেশি বড় হওয়া উচিত। এই অবধি বলে হিজিবিজবিজ আবার জোরে হেসে উঠল। আমরা আরো অবাক ও বিরক্ত হয়ে বললাম, এটা তো হাসার কি আছে, রাজারা তো এমন সব বিষয়ে ঝগড়া করে থাকে। হিজিবিজবিজ হো হো করে এসে বলল, আরে বাবা, যতই ঝগড়া করুক, ভগবানের গড়া পৃথিবীর চেয়ে তো আর বড় হবে না সেই রাজ্য কখনো, তাহলে বৃথা এত মেহনত করার কি মানে? বলে সে আবার হাসতে লাগলো। কিন্তু আমাদের বুকে একটা যেন তীর এসে বিঁধল। তাই তো, ভগবানের নকশা তো অনেক আগে থাকতেই তৈরি হয়ে গেছে, আমরা তো শুধু আমাদের কাজটুকু করতে পারি, এর বাইরে ভাবনা চিন্তা করেও তো কিছু করতে পারবো না। এতক্ষণ পরে হিজিবিজবিজের কথাগুলো ভালো লাগতে শুরু করলো, তাই ওর সঙ্গে আরো কথা বলতে শুরু করলাম। কিছুই জিজ্ঞেস করতে হলো না, সে নিজেই বকবক করতে লাগলো। আবার সেই দিন রাজার লোক এসে বলে কিনা, তোমার বিছানা দাও, রাজা শোবে। এই বলে সে হেসে কি গড়াগড়ি না খেলো। মুখটা একটু অবাক হয়ে বললো, সে কিরকম, একটু বলো তো শুনি। হিজিবিজবিজ একটু উঠে বসে বলল, তাহলে বলি শোনো। সেই দিন দুটো বিড়ালের ঝগড়া দেখে বেশ মজা পাচ্ছি। হঠাৎ রাজার পেয়াদা এসে বলল, তোমার বিছানা দাও, আর বদলে এই মোহর নাও। এই বলে সে আবার হাসতে লাগলো। আমি বললাম, যা বাবা, হাসছো কেন? তুমি তোমার বিছানা রাজাকে দেবে, আর রাজা তোমাকে মোহর দেবে, এতে হাসার কি আছে? মুক্তা বলল, আর রাজার নিজের রাজকীয় বিছানা থাকতে তোমার বিছানা চায় কেন? হিজিবিজবিজ বলে, বেশ, তাহলে পুরো গল্প বলছি শোনো। রাজার ভারী অসুখ, কি না তার মুখে হাসি ফোটে না। কত ডাক্তার বদ্যি এলো, কেউ কিচ্ছু করতে পারলো না। তারপর এলো এক সাধু, সে বলল, এমন একজনের বিছানায় রাজাকে শুতে হবে যে কিনা কোনো দিন কাঁদেনি, শুধু হেসেছে। তারপর আমরা একসঙ্গে জিজ্ঞেস করলাম। হিজিবিজবিজ আবার হাসতে হাসতে বলল, কাঁচকলা এমন কাউকেই পেল না, সবার নাকি জীবনে কোনো না কোনো দুশ্চিন্তা ও দুঃখ আছে, কেউই নাকি পুরোপুরি সুখী নয়, ভাবো একবার। এই বলে সে আবার হাসতে যাবে, আমরা তাকে আটকে দিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, বেশ মজার ঘটনা, তারপর কি হলো বলো। হিজিবিজবিজ বলল, তারপর তারা আমাকে পেল, কিন্তু আমার তো কিছুই নেই, কিচ্ছু নেই। বলে সে তালি দিয়ে নাচতে শুরু করলো। আমি থাকি গাছের তলায়, খাই যা পাই তাই, আমার নাকি আবার বিছানা। আমি আর মুক্তা হা করে তাকিয়ে রইলাম। সেই দেখে হিজিবিজবিজ আবার হেসে গড়াগড়ি খেয়ে বলল, ঠিক 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 এইভাবে পেয়াদাগুলো তাকিয়েছিল আমার দিকে, কি মজার দৃষ্টি। তারা বলে, বিছানা ছাড়া শো কি করে? কেন, এই নরম ঘাসের বিছানায়, এই বিছানায় তো কেউ আমার থেকে চুরিও করতে পারবে না। গদির বিছানা তো যখন তখন চুরি হয়ে যেতে পারে, আর একবার চুরি গেলেই তো মন দুঃখে ভরে যাবে, আর চুরি না গেলে খালি সারাক্ষণ ভয় হবে, এই বুঝি চুরি যায়, এই বুঝি চুরি যায়। তখন আমি এত হাসি খুশি থাকতে পারবো নাকি? আর কিছু নেই, আর কিছু হারানোর ভয়ও নেই, দুঃখও নেই। এই বলে সে আবার হাসতে লাগলো। আর আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় সত্যিটা জানতে পারলাম, যার জীবনে কিছুই হারানোর ভয় নেই, তার জীবনে কোনো দুঃখও নেই। আমরা মহারানী, আমাদের রাজত্ব আছে, প্রজা আছে, ধন দৌলত আছে, কত কিছুই তো হারানোর আছে। তাই প্রকৃত সুখ বোধহয় আমাদের কাছে কোনোদিনও এসে ধরা দেবে না, চাইলেও না। হঠাৎ তেনাদের উপর খুব হিংসা হলো। তেনারাও তো হিজিবিজবিজের মতন এই পৃথিবীকে নিজের ঘর বাড়ি বানিয়ে কি সুন্দর নিজেদের তালে জীবন কাটিয়ে দিলেন। আর আমরা এত বৈভব পেলাম, আর সঙ্গে পেলাম এক বিশাল দায়িত্ব। এখন চাইলেও তো সব ছেড়ে ছুড়ে পৃথিবীকে নিজের ঘর বাড়ি বানাতে পারবো না। হা ঈশ্বর, এ কি জীবন দিলে আমাদের। মনটা ভারী হয়ে গেল।
হিজিবিজবিজের কথা শুনে। তাকে বিদায় জানিয়ে আসতে যাব, সে বলল, তোমাদের সঙ্গে আবার দেখা হবে, তোমাদের সঙ্গে দেখা হয় ভারী মজা লাগলো। আমি বললাম, আবার দেখা হবে? কি করে হবে? হিজিবিজবিজ বলল, কেন, তোমরা যখন আবার আমার মতন পথে বেরিয়ে পড়বে নিজেদের রাজপ্রাসাদ ছেড়ে, তখন আবার আমাদের দেখা হবে। এই বলে সে আবার হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, সারাদিন কি রানী সেজে থাকবে নাকি? একদিন তুমিও হবে হিজিবিজবিজ, আমিও হব হিজিবিজবিজ, কি মজা কি মজা। বলে সে আবার হাততালি দিয়ে নাচতে লাগলো। এইবার আমাদের মনটা ভালো হয়ে গেল। সত্যি তো, রোজ রানী হওয়ার তো কোনো দরকার নেই, এক একদিন তো আমরা হতেই পারি হিজিবিজবিজ। কি বলো তোমরা? এই প্রথম কোনো অভিযানে যাইনি আমরা, এই প্রথম কোনো রোমহর্ষক কিছু ঘটলো না আমাদের সঙ্গে। আমরা শুধু পেলাম একটা শিক্ষা, জীবনে হিজিবিজবিজ হওয়ার শিক্ষা। তাহলে ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে প্লিজ নিজেদের বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করে দিও আজকের গল্প। আজ তবে আসি, পরের মঙ্গলবার চলে আসবো নতুন একটা গল্প নিয়ে। ততদিন তোমরা হিজিবিজবিজ হয়ে থেকো। আসি তাহলে, টাটা।